লিলি, হ্যাঁ, তুমি আমাকে চিনলে কি? ও, তুমি মাহমুদ। সরি, তুমি করে বললাম। তুমি আমার চেয়ে বয়সে ছোটই হবে। জি তা আমাকে চিনলে কিভাবে? ওই যে এটা। আন্টি না, মানে এখান থেকে ফোন করে সব খবর দেওয়া হয়ে গেছে, কোনো কিছু আর বাদ নাই। গত 1 বছর মা ফোনে ফোনে আপনার আর অনিশার কথা বলে বলে আমার মাথা খেয়ে ফেলেছে। এখন আমার অন্বেষা তোমার মাথা খাবে। ও প্রচুর কথা বলে। প্রবলেম নাই তো, আমি অনেক কথা বলি। আচ্ছা, গুড। অফিসে যাচ্ছেন? হ্যাঁ, অফিসেই বেরোচ্ছি। তুমি যেইভাবে এই ছবিটার দিকে তাকিয়েছিলে, এই ছবির আর্টিস্ট তোমাকে দেখলে ধন্য হয়ে যাবে। আমি সবকিছু দিকে হয়ে তাকিয়ে থাকি। তাহলে নিশ্চয়ই তুমি এই ছবির কিছু বিষয় লক্ষ্য করেছো। ছবিটা খুব মেটাফরিক। এটা তো যে কারোরই যোগ। আমি বলছি রঙের কথা। রংটা উঠে গেছে, ছবিটা পুরানো হয়ে গেছে। তুমি আসলেই বেশি কথা বলো। আমি বলছি এই প্রজাপতিগুলির রঙের কথা। এই প্রজাপতিগুলি হচ্ছে মুক্তির প্রতীক। আর মুক্তির রং কখনো ধূসর হয়? কে বলেছে আপনাকে মুক্তি ধূসর হয় না? এটা খুবই ধূসর একটা বিষয়। তাই? হ্যাঁ। কিভাবে? আপনাকে একটা এক্সাম্পল, ধরুন একটা পাগল, তার মুক্তি প্রয়োজন, আপনি কিভাবে তাকে মুক্তি দিবেন? নিশ্চয়ই তাকে সুস্থ করে। আচ্ছা, আপনি কিভাবে নিশ্চিত হতে পারছেন যে সুস্থ হলেই সে মুক্তি পেয়ে যাবে? এমন তো হতে পারে পাগল হওয়াটাই তার জন্য মুক্তি ছিল। ব্যাপারটা ধূসর না। বেসিক্যালি তুমি বলতে চাইছো ছবির মেয়েটা পাগল ছিল। ওটা যে ছবি এঁকেছে সেই ভালো বলতে পারে। তাহলে ছবি যে এঁকেছে তার সঙ্গে যখন দেখা হবে তখন জিজ্ঞেস করে নেবো। চাইলে এখনই জেনে নিতে পারেন। সেটা কিভাবে জানবো? সে তো এখন আর আমার সামনে নেই। গুড। অনিশা, হাত দিও না, রংটা কাঁচা, হাতে লেগে গেলে মা মারবে। আমার মামকে কখন হয়? তাই নাকি? মা তো অনেক ভালো, আমার মা হলে পিটিয়ে তক্তা বানাই দিত। তুমি যে একটা কিউট বাচ্চা, এটা তুমি জানো? হ্যাঁ, মা বলেছে। বাবা, আর আমি কিউটা? ওরে বাবা, ওদিকে লজ্জা পাচ্ছে। অনিশা, তুমি কি ছবি আঁকতে পছন্দ করো? ইয়েস। তাই? এক মিনিট, দিস ইজ ফর ইউ। তুমি এটা দিয়ে বাসায় গিয়ে ছবি আঁক। খুশি? খুশি। সে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কি ব্যাপার বাবা, কার্টুন দেখা শুরু করলে কবে থেকে? আগে তো খবর দেখতে। তোর বাবা টকশোই দেখছিল, অর্নিশা রিপোর্ট নিয়ে চলে গেছে। হাসির কি হলো? অনিশা, মা অনেক টায়ার্ড না মা, একটু আসো তো, খেয়ে নাও তো। দেখছো? এদিকে আসো দেখি। না না না, একদম না, এদিকে হা করো, হা করো। চলো বসো, এখন ডাইনিং বসে খাবে, একদম লক্ষ্মী মেয়ের মতো করে বসে খাবে। বসো, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ। আচ্ছা মা, দাদা ভাই যদি আমাকে টিভি দেখতে না দেয় তাহলে কি করে উচিত? দাদা ভাইকে থ্যাংক ইউ দেওয়া উচিত, কারণ বেশি বেশি টিভি দেখা একদম ঠিক না। নো, আমি তো অল্পই টিভি দেখি। দাদা ভাই যদি আমাকে টিভি দেখতে না দেয় তাহলে আমিও দেখতে দেবো না। কি রে, তুই কি দাদা ভাই টিভির রিমোট নিয়ে চলে আসছিস? অনিশা, এটা খুব বাজে একটা কাজ করেছিস কিন্তু। রিমোট দে, আমি ফেরত দিয়ে আসবো। দে। কিন্তু আমি তো অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে কালকে আমি টিভিটা নিয়ে আসি। তুমি এসবের কিছুই করবে না। মা যদি শুনে তুমি বাসা থেকে আর কিছু নিয়ে আসছো, মা কিন্তু অনেক রেগে যাবে। ঠিক আছে? অনেক বকা দিবে মা। ওকে? ঠিক আছে, কিন্তু দাদা ভাই যদি আমাকে টিভি দেখতে না দেয় তাহলে আমি দাদা ভাই সব বই নিয়ে নিবো, দিদির সব হাইপাতি নিয়ে নিবো, আবার নতুন একটা সব ছবি নিয়ে নিবো। নতুন লোকটা আবার কে? ওই যে বিদেশ থেকে এসেছে, ছবি আঁকে, অনেক সুন্দর আঁকে। বাবারে বাবা, এত ছবি! তাই? এই দেখো। মানে কি? তো তুই কি এটাও নিয়ে আসছিস? না, আমাকে গিফট করেছে কে গিফট করেছে? নতুন লোক। নতুন লোকটা তোকে এটা গিফট করেছে? ভালো করেছে। হ্যাঁ, কারণ এত বড় করে হাত খাবার ফেলে দিচ্ছে। থাক থাক, হাত গুটানোই থাক। হাত গুটিয়ে রাখলে তোমাকে দেখতে ভালো লাগে। অফিস যাচ্ছেন? জগিং এ যাচ্ছি, যাবে? জাস্ট আ কার্টিসি কোয়েশ্চেন। আসলে প্রতিদিন দেখা হয়, যে কিভাবে কথা শুরু করবো বুঝে উঠতে পারি। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়টা আজকে সহজ করে দিই। লেটস স্টার্ট উইথ দ্য গার্ল ইন দ্য পেইন্টিং। এই ছবিটা আমি এঁকেছিলাম 5 বছর আগে। ছবিটা মেয়েটার নাম হচ্ছে কি ইভা, আমার বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধুই বলতে পারেন। একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, ছেলেটা ভালোই, খারাপ না। ওদের খুব ওল্ড স্কুল টাইপ লাভ ছিল, দুজনকে অনেক পছন্দ করে। একদিন একজন একজনকে না দেখলে জ্বর এসে যাওয়াটাই ভালোবাসা। হঠাৎ করে একদিন ওদের ছাড়াছাড়ি হয়ে গেল। কেন? কারণ আমার বন্ধু ইভার পুরো নাম ছিল ইভা চক্রবর্তী। আমাদের দেশে মিউচুয়াল ব্রেকআপের সংখ্যা খুব কম। যে কোনো একজন সম্পর্কটাকে খুব আঁকড়ে ধরে রাখতে চায়। তোমার এই বন্ধুদের মধ্যে কে ছিল যে সম্পর্কটা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল? লেট মি গেস, ইভা, রাইট? না তবে কি মিউচুয়াল ছিল? না, ছেলেটা এই সম্পর্ক ধরে রাখতে চেয়েছিল। ছেলেটা তো ইভার কাছেই ধরে রাখাটা ছিল একটা প্রিজনের মতো, তাই সেই প্রিজন ভেঙে উড়ে গেছে। ইভার মুক্তি ধূসর হয় কিভাবে মা? আমরা সবাই তো প্রিজন ভাঙতে চাই। আপনি বোধহয় খেয়াল করেননি, আমি পুরো গল্পটা পাস্ট টেন্সে বলেছি। ছিল, যেত, ভালোবাসতো। ইভা 5 বছর আগে সুসাইড করেছে। ওর মুক্তি আমার কাছে এখন একটা ধূসর বিষয়। আই এম সো সরি মাহমুদ। So, আপনি ঠিকই বলেছেন, আমরা আসলে সবাই প্রিজন ভাঙতে চাই। আমরা বুঝতে পারি না, আমরা প্রিজন ভাঙতে গিয়ে আরেকটা প্রিজন বানিয়ে ফেলি। আমরা মুক্ত হয়ে যাই, আমাদের তৈরি করা সেই প্রিজনে আটকা পড়ে যায় আমাদের কাছের মানুষ। তো এমনটা তো হওয়ার কথা ছিল না। লিবার্টি শুড বি ওপেন, নট অ্যালোন।